তো আমরা আল্লাহ তোমার কাছে সাক্ষ্য প্রদান করছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইগণ, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে মুয়াজ্জিন যে আযান দেয় এর ভিতরে যে সওয়াব, এটা যদি মানুষ প্র্যাকটিক্যালি দেখতো তাহলে টিকিট কেটে লক্ষ টাকার টিকিট কেটে হলো এই কাজটা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করত। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজই করতেন। মসজিদ নববীর খাদিম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। কথা বলুন ঠিক কিনা? হযরত বেলাল লোকটা কালো, আর তিনি নন আরবি লোক, আরবিয়ান লোক নয়, তিনি হলেন সেই ইথিওপিয়ার লোক। ওনার ভাষা ছিল ভিন্ন। তিনি যখন আযান দিচ্ছেন, আযান দিতে গিয়ে কখনো এমনটা হয় যে ওনার তলফুজ আরবি ভাষা, কোরআন তিলাওয়াত আমরা যেভাবে তিলাওয়াত করি আমাদের পরিশুদ্ধ তিলাওয়াত হয় না, অথচ পরিশুদ্ধ তিলাওয়াত করলে সওয়াবের পার্সেন্ট বেশি হয়। হযরতে বেলাল আযান দিচ্ছে, তখন সাহাবাকে যখন কোনো কাজ করবেন সাহাবাদের সাথে পরামর্শের মাধ্যমে আপনি কাজটা সম্পাদন করবেন। সুবহানাল্লাহ। সাহাবাদের পরামর্শ নবীজি গ্রহণ করলেন। গ্রহণ করে অন্য মুয়াজ্জিন নিযুক্ত হয়েছে যে আগামী ফজর ওয়াক্তের আযানটা তুমি আর দেবে না। মুয়াজ্জিন অন্যজন নিযুক্ত করা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন নিজের কামরায়, নিজের রুমে চলে গেলেন। কামরায়